আসসালামু আলাইকুম। এই পর্বে আমি অনলাইন গ্রাফিক্স ডিজাইনের একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। এই সাইট থেকে আপনারা খুব সহজেই মাত্র 2 থেকে 3 মিনিটেই আপনার গ্রাফিক্স ডিজাইন বানিয়ে নিতে পারবেন। তো এখানে খুব অ্যাট্রাকটিভ এবং ভালো ভালো ডিজাইন এখানে আপলোড করা আছে। আপনারা জাস্ট ওইটা সিলেক্ট করে টেক্সটগুলো এডিট করতে পারবেন। তো এখানে দেখুন বিভিন্ন রকম, যেমন ইউটিউবে ভিডিও বানানোর সময় আমরা থাম্বনেল ইউজ করি, তারপরে চ্যানেল আর্ট, তারপরে ফেসবুকে কভার ফটো, টুইটারে কভার ফটো, ফেসবুকে পোস্ট করার জন্য ব্যানার, অথবা বিভিন্ন ওয়েবসাইটে প্রমোট করার জন্য আমরা ব্যানার তৈরি করি। তো সেই ব্যানারগুলো এখান থেকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আমরা অনেকেই গ্রাফিক্স কাজ জানি না, অথবা আমাদের কম্পিউটারে গ্রাফিক্স সফটওয়্যার সাপোর্ট করে না, তারা কিন্তু এই অনলাইনের ওয়েবসাইটটা ইউজ করে গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারবেন। তো দেখুন, আমি কয়েকটি এখান থেকে ডিজাইন দেখাচ্ছি। আমি ইউটিউব থাম্বনেল এখান থেকে বানিয়েছি, তো কয়েকটা আমি এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে দেখুন এই পিকচারগুলো কিন্তু এই স্ন্যাপা টুলস অর্থাৎ অনলাইন এই টুল থেকে আমি বানিয়েছি। এখানে দেখুন আমি এই পিকচারগুলো কিন্তু এই ওয়েবসাইট থেকে বানিয়েছি। তো চলুন এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সাইট থেকে গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই। এই সাইটে দেখুন এখানে দুইটি অপশন আছে। এখানে প্রাইসিং যদি অপশনে যাই, এটা একটা পেইড টুলস। এখানে আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন, এখানে চাইলে আপনি ফ্রিতে স্টার্ট করতে পারবেন। তো ফ্রিতে দেখুন অন ইউজার গ্রাফিক্স এখানে আপলোড করা আছে। এখান থেকে 5000 প্লাস টেমপ্লেটস আছে, এবং আপনি যদি ফ্রি ইউজার হন তাহলে প্রতি মাসে 5টা গ্রাফিক্স এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো দ্বিতীয় অপশনটি, এটা হচ্ছে প্রিমিয়াম, মান্থলি $10। এখান থেকে আপনি আনলিমিটেড গ্রাফিক্স ডাউনলোড করতে পারবেন, এবং আপনি যে গ্রাফিক্স গুলো এখান থেকে বানাবেন সেই গ্রাফিক্স গুলো সেভ করে রাখতে পারবেন। তো চলুন এবার আমি দেখাই এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ফ্রিতেই এখানে গ্রাফিক্স ডিজাইন করবেন। অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটি লিংক পাবেন। তো এই লিংকটাতে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে। তো এটা আমার রেফার লিংক। তো আমি এখানে জাস্ট এখানে গেট স্টার্ট অথবা এখান থেকে গেট স্টার্ট ফ্রি এটাতে ক্লিক করবেন। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট একটি নাম দিবেন। আমি এখানে দিচ্ছি BDIT ওয়েব। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেস দিলাম pagioonline@gmail.com। এখানে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি একটু গুরুত্বপূর্ণ, 4 থেকে 8টি সংখ্যার ভিতরে একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন এটাতে ক্লিক করে গেট স্টার্ট ফ্রি এটাতে ক্লিক করুন। তো আপনারা এখানে শুরুতেই ফ্রি যে প্যাকেজ আছে এটা দিয়ে স্টার্ট করতে পারেন। তো যখন আপনাদের গ্রাফিক্স অনেক দরকার হবে, আপনাদের বিজনেসটা অথবা আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম আসবে, অথবা আপনি যখন আপনার অনেক গ্রাফিক্স প্রয়োজন হবে, তখন আপনি এখান থেকে আপগ্রেড নাও এটাতে ক্লিক করে আপনার প্যাকেজটি আপগ্রেড করে নিতে পারবেন। তো এখানে দেখুন $10 এখান থেকে চয়েস প্ল্যান এখানে ক্লিক করলে আপনি মাস্টার কার্ডের মাধ্যমে অথবা আপনার ভিসা কার্ড এখান থেকে আপনি এই প্যাকেজটা কিনতে পারবেন। তো চলুন এখানে দেখি, আপনি চাইলে এখানে কাস্টম গ্রাফিক্স সাইজ এখান থেকে নিয়ে নিতে পারেন। উইথ কত, হাইট কত, এটা দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করলে এডিটিং টুলস অর্থাৎ এডিটিং পেজ চলে আসবে। তো এখানে দেখুন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ফেসবুক পোস্ট, ফেসবুক লিংক, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব থাম্বনেল, তারপরে ব্লগিং এর জন্য ব্লগ ফিচার ইমেজ, তারপরে এখানে দেখুন হেডার্স এর জন্য ফেসবুক কভার ফটো, ফেসবুক গ্রুপ কভার, তারপরে ইউটিউব এন্ড স্ক্রিন, ইউটিউব চ্যানেল আর্ট, টুইটার হেডার, এখানে আছে ফেসবুক অ্যাড। এখানে দেখুন বিভিন্ন জায়গায় প্রমোট করার জন্য আপনার ওয়েবসাইট অথবা আপনার প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনি এখান থেকে ব্যানার বানাতে পারবেন। চলুন আমি দেখি কিভাবে এখান থেকে একটি ইউটিউব থাম্বনেল বানাবেন। প্রতিটা টুলসই সেম একই রকম। আপনি যদি ফেসবুক পোস্টের জন্য বানাতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যদি ফেসবুক কভার ফটো বানাতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। যদি ইউটিউব চ্যানেল আর্ট বানাতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি দেখাই কিভাবে একটি ইউটিউব থাম্বনেল বানাবেন। তো এখানে ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখুন অনেক রকম ফিচার টেমপ্লেট দেওয়া আছে, যেগুলো অনেক ভালো ইমেজ এবং অনেক ভালো ডিজাইন, সিম্পল ডিজাইন। আপনি যদি একটা ইমেজের ভিতর অনেক ঘিজিবিজি লেখেন তাহলে কিন্তু এটা অ্যাট্রাকটিভ হবে না। তো এগুলো অনেক অ্যাট্রাকটিভ ইমেজ। তো এখান থেকে আপনারা দেখুন আমি এখান থেকে অনেকগুলো ইমেজ বানিয়েছি। আপনারা যদি প্রিমিয়াম প্যাকেজ হন তাহলে এই ইমেজগুলো এডিটিং করে এখানে সেভ হয়ে থাকবে অটোমেটিক। তো আমি পরবর্তী একটি ভিডিওটিতে দেখাবো
কিভাবে আপগ্রেড করবেন এবং কিভাবে প্রিমিয়াম প্যাকেজে কাজ করবেন। তো আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেই। এখান থেকে আমি জাস্ট এই ইমেজটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। আমি জাস্ট এই ভিডিওটিতে এখানে যে টুলস গুলো আছে, টুলস গুলোতে কিভাবে কাজ করতে হয়, কোন টুলস এর কি কাজ সেগুলো দেখিয়ে দেব। আপনারা নিজেদের মতো ডিজাইন করে নেবেন। তো এখানে দেখুন, প্রথমেই যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এখানে টেক্সট এর অপশন আসবে। এখানে এটার উপরে ক্লিক করার পরে এই পাশে দেখুন এখানে কি ফন্ট ব্যবহার করা আছে। এখানে অনেক ফন্ট আছে, আপনারা ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন সেন্টার, লেফট, রাইট আছে। এখানে ফন্টের কালার চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করবেন। এখানে ফন্টের কালার, এখানে আছে ফন্ট স্পেস, ফন্টের যে স্পেস আছে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর, সেই ফন্টের স্পেসটা। আর এখানে লাইন হাইট, আপনারা লাইন হাইট এবং উইডথ বাড়িয়ে নিতে পারবেন। এখানে নিচের দিকে টেক্সটের শ্যাডো ইউজ করতে পারবেন। দেখুন এখানে শ্যাডো ইউজ করলে কেমন হয়। যেহেতু এখানে ব্ল্যাক এর জন্য শ্যাডো এখানে ভালো করে কাজ করতেছে না, আপনারা এই শ্যাডো গুলো ব্যবহার করতে পারবেন। এখানে শ্যাডোর যে কালারটা আছে সেই কালারটা এই ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই কালার সাথে মিলে গেছে, এর জন্য কাজ করতেছে না। তো আমি দেখুন এখানে শ্যাডোটা অন্য কালার দিলে যে শ্যাডো দেখুন এখন বোঝা যাচ্ছে যে শ্যাডো। তো এখানে ইফেক্টস এ আছে টেক্সট অপাসিটি, এটা আপনারা কমাতে পারেন এবং বাড়াতে পারবেন। দ্বিতীয় অপশন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড। তো এখানে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনারা চাইলে এখান থেকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে মাউস রাখি তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা রাখি। তো এখান থেকে দেখুন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আপনারা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চলে এসেছে। এখানে প্যাটার্ন আছে, অনেক রকম প্যাটার্ন আছে, দেওয়ালের প্যাটার্ন, তারপরে বিভিন্ন কালারফুল ইমেজ আছে। এই প্যাটার্ন গুলো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে ওয়ালের ফটো আছে, ওয়ালের ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড যদি ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড গুলো সেম এখানে শো করবে। এখানে আপলোড অপশন, আপনার যদি কোনো নিজস্ব ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা দিতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো এখানে ইফেক্টস এর ভিতরে আপনারা ব্যাকগ্রাউন্ড, যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দেন, এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। দেখুন এই ব্যাকগ্রাউন্ড ইমেজে আপনি বিভিন্ন রকম ইফেক্টস ব্যবহার করতে পারেন। তো এই ইফেক্টস গুলো এখান থেকে দেখবেন। দেখুন বিভিন্ন রকম ইফেক্টস, কালার ওভারলে, তারপরে ড্রাকেন, তারপরে আছে এখানে এগুলো দেখবেন ব্রাইটনেস, বিভিন্ন রকম এখানে ইফেক্টস আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আছে টেক্সট অপশন, আপনারা বিভিন্ন রকম টেক্সট এখানে অ্যাড করতে পারেন। জাস্ট এখানে টেক্সটের উপর ক্লিক করলে এই টেক্সটটা এখানে চলে আসবে। আপনারা টেক্সট এডিটিং এর টুলস পাবেন। এখানে টেক্সট ফন্ট সাইজ, তারপরে ফন্ট, এখান থেকে ফন্ট সাইজ ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এবং এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনার টেক্সট এর ফন্ট গুলো এখানে বিভিন্ন রকম ফন্ট আছে। আর যদি প্রিমিয়াম আপগ্রেড করেন তাহলে এখান থেকে আপনারা ফন্ট আপলোড করে আপনাদের নিজেদের যে ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো এখানে আপলোড করে সেই ফন্ট গুলো ব্যবহার করতে পারেন। আর এখানে আছে গ্রাফিক্স, এখানে গ্রাফিক্স এর বিভিন্ন রকম আইকন, তারপরে শেপ দেওয়া আছে, এখানে শেপ দেওয়া আছে বিভিন্ন রকম আইকন, যে কোনো এখানে আইকন, যদি এখানে ফেসবুক আইকন লেখেন এখানে এখানে দেখুন বিভিন্ন রকম যে কোনো আইকন আপনি এখানে সার্চ করবেন, এখান থেকে আইকন গুলো পেয়ে যাবেন। এখান থেকে বিভিন্ন রকম ফটো আছে, সেই ফটোগুলো ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার নিজস্ব কোনো এখানে আপলোডেড ফটো পাবেন। তো এখানে যদি এই ব্যাকগ্রাউন্ডের যদি এখান থেকে আপলোড আসে, এখানে যে ইমেজগুলো আপলোড করে রাখবেন সেই ইমেজগুলো শো করবে। তো এখানে বিভিন্ন রকম শেপ আছে, সেই শেপগুলো ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমরা লেখার ক্ষেত্রে বিভিন্ন রকম শেপ ব্যবহার করি, যেমন এই শেপটা দেখুন, এই শেপটা ধরে নিয়ে এসে এখানে ছাড়বেন অথবা এটাতে ডাবল ক্লিক করলে এখানে
শেপগুলো চলে আসবে। এটা যদি বাড়তি আসে তাহলে এখান থেকে যে ডিলিট লেয়ার এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এটা ছোট বড় করতে পারবেন এখান থেকে। তো যখন যেটা সিলেক্ট করবেন তখন সেটা টুলস এডিটিং টুলস এখানে ওপেন হবে। এখানে দেখুন শেপের যে কালার এটা সলিড, তারপর নন ফিল এটাতে কালার দিতে পারবেন, শেপের কালার দিতে পারবেন, এখানে অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখানে বর্ডার কালার শেপের যে বর্ডার কালার আছে সেটা এখানে দিতে পারবেন এবং শেপের ভিতরে আপনি চাইলে আবার অন্য কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। এখান থেকে টেক্সট নিয়ে আসা শেপের ভিতরে ছাড়বেন, এখানে ছাড়া তারপর টেক্সটের কালার চেঞ্জ করবেন, আবার টেক্সট এডিটিং করতে পারবেন। তো এটাতে আনডু, এটাতে রিডু। যদি কোনো লেখা আপনি লেখার লাইন অথবা কোনো কিছু কপি করতে চান তাহলে এখানে জাস্ট এটা সিলেক্ট করে এখানে ডুপ্লিকেট লেয়ার এটাতে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে, এটা আবার আরেক জায়গায় ব্যবহার করতে পারবেন। যদি কোনো লে অথবা কোনো অপশন বেশি হয় তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন। আর এখানে সেভ অপশন, এই সেভ অপশন এখন কাজ করবে না যেহেতু এটি ফ্রি অ্যাকাউন্ট। আপনার যদি পেইড অ্যাকাউন্ট হয় তাহলে এখান থেকে এই ডিজাইনগুলো সেভ করে রাখতে পারবেন, যে কোনো সময় এডিট করতে পারবেন, যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে রিসাইজ, এখানে দেখুন সাইজ, আবার এখান থেকে এই সাইজটা রিসাইজ করতে পারবেন। তো এখানে আপনার এই ডিজাইনের নামটা চেঞ্জ করতে পারবেন, রিনেম করতে পারবেন। সবকিছু শেষে আপনি যখন এই ইমেজটা ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য যাচ্ছে এখান থেকে দেখুন ডাউনলোড, এখান থেকে হাই রেজুলেশন পিং এটা ডাউনলোড করবেন, হাই রেজুলেশন পিং অথবা এগুলো আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। তো যারা ফ্রি ইউজার তারা কিন্তু মাসে 5টা ডিজাইন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যদি এর চেয়ে বেশি ইমেজ দরকার হয় তাহলে এখান থেকে আপগ্রেড করে নেবেন। তো দেখুন এখানে প্যাকেজের যে অপশনগুলো আছে, এখানে 5টা ডাউনলোড পার মান্থ ফ্রি ইউজারদের জন্য, এখানে প্রো ইউজারদের জন্য আনলিমিটেড। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে একটি বেল বাটন পাবেন, বেল বাটনে একটি টিক চিহ্ন দিয়ে রাখুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।